ভরা বৈশাখে তাপপ্রবাহের দানবীয় দাপট, গরমে পুড়ছে লালমাটির জেলা বাঁকুড়া। শুক্রবার দুপুর 11:30টা পর্যন্ত এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে লাল সতর্কতা জারি হয়েছে বাঁকুড়াতেও। এমনকি আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও হাওয়া অফিস সূত্রে খবর। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় দহন জ্বালা যে আরও বাড়বে তা সহজেই অনুমেয়। গত কয়েকদিনের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত জেলাবাসীর, সমস্যায় নিরীহ জীবজন্তু থেকে পশু পাখি সকলেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরি প্রয়োজন ছাড়া সূর্যাস্তের আগে সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। এই মুহূর্তে বাঁকুড়াবাসীর একটাই প্রার্থনা, আল্লাহ মেঘ দে, পানি দে। যদি বৃষ্টি না হয় আর তীব্র তাপপ্রবাহ চলতেই থাকে তবে বেঁচে থাকাই দুষ্কর বলেই অনেকে জানিয়েছেন। সকাল থেকে যে আমরা কাজে বেরাচ্ছি বিরাট চিন্তাতে, এবং রোদ গরমে কোনো কিছু করা যাচ্ছে না। দুবার তিনবার চান করতে হচ্ছে। বৃষ্টির জন্য উপরওয়ালার এখানে আমরা প্রার্থনা করছি যে বৃষ্টি কবে হবে। পুকুর ঘাট সব শুকিয়ে গেছে, পানির লেগে সব হাহাকার করছে। হ্যাঁ, এই এই দুর্ঘটনা যদি ঘটে আমরা বাঁচবো আর কতদিন? হ্যাঁ, তাইলে এই 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 অবস্থা নিয়ে আমরা এখন চলছি, বৃষ্টির অপেক্ষা বসে আছি। বিরাট কষ্ট হয়। এই যে বেরাচ্ছি এখন, ঢুকবো বেলা 1টা-1:30টার সময়, ঘর ঢুকবো, রোদ গরমে কোনো কাজ করতে করা যাচ্ছে না। এই যে তাপমাত্রা এইভাবে যদি চলতে থাকে আর বেশি দিন বেঁচে থাকার নয়, এই জন্য আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করে রয়েছি। আর দ্বিতীয়ত, এইভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি থাকতে পারে কি হবে বলা যায় না। ভূমিকম্প বা আরো কিছু মানুষের বেঁচে থাকা, এবার মরণ জীবন একই রকম হয়ে গেছে। এইভাবে মানুষের স্কুল তো ছুটি হয়ে গেছে, তবু বাচ্চাদের, বয়স্কদের সবাইকারই প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে বেঁচে থাকা খুবই মুশকিল। মেয়েদিকে তো চালিয়ে যেতেই হবে, মেয়েদিকে দুদিকেই যুদ্ধ করতে হয়, করার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।